নমস্কার। আপনি জিজ্ঞেস করেছেন রাতের খাবারের পর মানে ডিনারের পর বজ্রাসন করার পর অনুলোম বিলোম করা যাবে কিনা। আপনি অবশ্যই খাবার যে ডিনার সেটাকে আগে খেয়ে নেবেন, মানে কোশিশ করবেন, মানে চেষ্টা করবেন 7টার আগে আমরা রাতের যে ডিনার সেটা যেন কমপ্লিট হয়ে যায়। এরপর আপনি শুধু বজ্রাসনে বসার পর নয়, বজ্রাসনে বসে বসেই আপনি অনুলোম বিলোম প্রাণায়াম, চন্দ্রভেদন প্রাণায়াম, সূর্যভেদন প্রাণায়াম, মানে এই সমস্ত প্রাণায়ামগুলোকে বজ্রাসনে বসেই করতে পারবেন। এর জন্য আগেও শিখেছি, একবার দেখে নিন। এইভাবে আমাদেরকে স্কুলে পানিশমেন্ট দিত টিচাররা, এইভাবে আমরা নীল ডাউন করতাম। সেই নীল ডাউন থেকে আগেই শেখা হয়েছে। পেছন থেকে দেখায়, এই যে দুটো যে টো, মানে এই দুটো বুড়ো আঙুল লেগে থাকবে এবং এরিটাকে ফাঁক করে এরির উপরে এইভাবে বসতে হবে, মেরুদণ্ড স্ট্রেট। এটাকে বলা হয় বজ্রাসন। বোঝা গেছে? এখন সামনে থেকে দেখায়। তো এরির উপরে নয়, এরিটাকে ফাঁক করে এরির উপরে বসতে হবে। দুটো থায়ের মধ্যে কোনো গ্যাপ নেই, থাই দুটো একে অপরের সাথে লেগে থাকবে। এখন খাবার পর আমি এইভাবে বজ্রাসনে বসে রয়েছি। এখন কি করব? বজ্রাসনে বসে থাকবো, শুধু হাতের যে মুদ্রা, এই যে ইন্ডেক্স এবং থাম, এই দুটোকে একত্রিত করে এখানে রাখলাম। ক্লিয়ার? এবং এই হাতের যে মুদ্রা সেটা হচ্ছে আগেই শিখেছি বিষ্ণু মুদ্রা। আপনি ছবিতে দেখে নেবেন কেমন করে বিষ্ণু মুদ্রা আর জ্ঞান মুদ্রা লাগাতে হয়। তো এটা হলো বিষ্ণু মুদ্রা। এখন এই বজ্রাসনেই বসে আপনি খাবার পরেই, মনে করুন আপনি 7টার সময় খাবার খেলেন এবং খাবার কমপ্লিট হওয়ার সাথে সাথেই আপনি বজ্রাসনে বসলেন। বজ্রাসনে বসার পর আপনি আরামসে এই অবস্থায় অনুলোম বিলোমকে করতে পারবেন। এর জন্য আগে শিখেছি অনুলোম বিলোম প্রাণায়াম, যে রাইট হোলটাকে বন্ধ করে লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়তে হবে এবং রাইট দিয়ে নিয়ে লেফট দিয়ে ছাড়তে হবে এবং এই ক্রিয়াটা চলতে থাকবে। মানে লেফট দিয়ে নিয়ে রাইট দিয়ে ছাড়া এবং যেদিকে ছাড়লাম, মানে রাইট দিয়ে ছেড়েছিলাম তো রাইট দিয়ে নিয়ে ফির লেফট দিয়ে ছাড়া। এবং এর একটা রেশিও রয়েছে, মানে অনুপাত 1:2। মানে আপনি যে সময় ধরে নেবেন তার দ্বিগুণ সময় ধরে ছাড়বেন। অ্যাজ এ এক্সাম্পল, যদি আপনি 1 মিনিট ধরে নেন তাহলে 2 মিনিট ধরে ছাড়বেন। বোঝা গেছে? বুঝতে না পারলে আপনি কমেন্টে লিখে জানাবেন। রেগুলার খাবার পর বজ্রাসন করা খুবই উচিত, কারণ আমার যে এটা সায়েন্টিফিক একটা রিজন, এখানে কোনো রকম কোনো আয়ুর্বেদ বা যোগা এরকম কোনো ব্যাপার নেই। আপনি দেখে নিন, আপনি যখন এইভাবে বসছেন তখন আপনার এই পোর্শনটা লক হয়ে যাচ্ছে, মানে আপনার যে ব্লাড ফ্লো, হার্ট এখানে পাম্প করছে ব্লাডকে, তো পুরো ব্লাড ফ্লোটা মানে পেটের দিকে হচ্ছে এবং ব্লাড ফ্লো যেখানে হবে সেখানে বেশি পরিমাণে অক্সিজেন যাবে, আর যেখানে বেশি পরিমাণ অক্সিজেন যাবে সেখানে সেই কাজটা তত ভালোভাবে হবে। এখন খাবার, যেহেতু খাবার খাওয়ার পর পুরো ব্লাড ফ্লো পেটের দিকে হচ্ছে, কারণ নিচের দিকে যাচ্ছে না, কারণ আমার লেগ লক রয়েছে, মানে তো এখানে যখন ব্লাড ফ্লোটা তীব্রভাবে হচ্ছে তখন খাবারটা সুভাবে পাচিত হচ্ছে। ক্লিয়ার? এখানে কোনো রকম মানে কোনো রকম যোগা বা আয়ুর্বেদ বলছেন তাই নয়, এটা একটা সায়েন্টিফিক রিজন। ব্লাড ফ্লো হচ্ছে সেই জন্য খাবারটা ঠিকঠাক পাচিত হচ্ছে। এবার খাবার যদি ঠিকঠাক পাচিত হয় তাহলে আমার গ্যাসের সমস্যা হবে না। আপনার বলেছেন আগেই যে আপনার গ্যাসের সমস্যা। আপনার সকালে খাবার যদি ঠিকঠাক পাচিত হয় সকালে পেটটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হবে। এর ফলে আপনার ভিতরে যে ডিটক্স প্রসেসটা অটোমেটিক্যালি হতে থাকবে। সেই জন্য আপনাকে বজ্রাসনে রেগুলার বসতে হবে। এর সাথে সাথে আমি যখন অনুলোম বিলোম প্রাণায়ামকে করবো তখন আমার মাইন্ড ধীরে ধীরে, আমার যে অ্যাংজাইটি, যে চিড়চিড়াপন, ইরিটেশন, এই সমস্ত কিছু ধীরে ধীরে আমার মাইন্ড যে কাম হতে শুরু করবে। এর ফলে আপনার খাবারও সুপাচ্য হবে এবং রাত্রের যে নিন্দ, মানে যে ঘুম, সেটাও ডিপ হবে, মানে ঘেরা হবে। তো জ্ঞান মুদ্রায় বসে ধীরে ধীরে, বিষ্ণু মুদ্রা, ধীরে ধীরে শ্বাস নেবে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়বে। দ্বিগুণ সময় ধরে শ্বাসকে ছাড়বো। আপনি দরকার হলে চোখকে বন্ধ রাখতে পারেন। এর ফলে কি হবে? আপনার শ্বাসের উপর ফোকাসটা বেশি ভালো হবে। রাইট দিয়ে নেব, ঘেরা শ্বাস, ডিপ ব্রিথ, মানে যে একটা, মানে শ্বাসের যে একটা গভীরতা সেটাকে ধীরে ধীরে নিয়ে আসতে হবে। লেফট দিয়ে ছাড়বো। কোনো হোলকে প্রেশার দিয়ে বন্ধ করবো না, আলতোভাবে শুধু নাকের ছিদ্রকে বন্ধ করবো। আপনি বজ্রাসনে বসে অনুলোম বিলোমকে 2 থেকে 3 মিনিট প্র্যাকটিস করবেন। বোঝা গেছে? যদি আপনার উচ্চ রক্তচাপের সমস্যা থাকে তাহলে আপনি করবেন চন্দ্রভেদী বা চন্দ্রভেদন প্রাণায়াম। আপনার যদি অর্থ্রাইটিস, কোল্ড, কাফ এইসব সমস্যা থাকে তাহলে আপনাকে করতে হবে সূর্যভেদী প্রাণায়াম। বোঝা গেছে? আপনার যে ঘুটনায় পেন, মানে আর্থ্রাইটিস, আপনার আস্থামা, আপনার কোল্ড কাফের সমস্যা, তাহলে আপনি করবেন সূর্যভেদী প্রাণায়াম। তো বোঝা গেছে? রেগুলার আপনাকে যোগাসন প্র্যাকটিস করতে হবে যদি আপনাকে সুস্থ জীবনযাপন মানে চালিয়ে যেতে হয়।
তাহলে যোগ যোগ মানে আয়ুর্বেদ এবং যোগ শাস্ত্র এটাই একমাত্র পদ্ধতি যেটাকে মডার্ন মেডিসিন ছাড়াই আপনাকে সুস্থ এবং একটা দীর্ঘ যে লাইফ সেটাকে মেনটেন করতে সক্ষম হবেন। তো সেই জন্য আপনাকে রেগুলার যোগাসন প্র্যাকটিস করতে হবে, শরীরের যত্ন নেবেন, মনের প্রতি ধ্যান রাখবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই এবং স্টে হেলদি। নমস্কার, থ্যাংক ইউ।